আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, সঙ্গে রয়েছি আসুজ্জামান। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আনারস। আনারস এক প্রকার রসালো গুচ্ছফল। কোস্টারিকা, ব্রাজিল, ফিলিপাইন 3 দেশের প্রচুর পরিমাণ আনারস উৎপাদন হয়। তবে এখন আমাদের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আনারসের, এবং সেই চাহিদা পূরণ করে দেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে ময়মনসিংহ। সেখান থেকে উৎপাদন হয় আমাদের দেশের আনারস। দেশের প্রচুর পরিমাণ আনারসের চাহিদা রয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা, ভালুকা, ফুলবাড়িয়া, টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও জামালপুরের সদরে উপজেলায় আনারস উৎপাদন হয়। এটি দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় আনারস এবং দেশ জুড়ে এদের সুনাম রয়েছে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার একজন শৌখিন খামারি। তিনি আনারস চাষ করছেন। তিনি জানাচ্ছিলেন, আনারস হচ্ছে দীর্ঘমেয়াদী একটি ফসল। এটি প্রায় 18 মাস চাষাবাদ করার পর এই বাগান থেকে ফল উৎপাদন শুরু হয়। দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটি গুছানো আনারসের বাগান। তিনি প্রায় 2.5 বিঘা জমিতে এবছর আনারস চাষ করেছেন। সেখানে আনারস নয়, তার সাথে তিনি আরও অন্যান্য ফসল করেছেন। কমলা করেছেন, আপেল করেছেন, খেজুরের চাষ করেছেন। খেজুর বাণিজ্যিক আকারে, অন্যান্য কমলাগুলো বাণিজ্যিক আকারে করার পরিকল্পনা রয়েছে তিনার। দেখতে অসাধারণ ভালো লাগছে তার এই আনারসের বাগান। চাইলেই যে একজন উত্তরাঞ্চলেও যে আনারস চাষ করা যায়, এই কৃষককে দেখলেই বোঝা যায় যে আমাদের উপজেলাতেও এখন উত্তরাঞ্চলেও ব্যাপকভাবে আনারস চাষ করা যায়, এবং রসালো এবং সুমিষ্ট এই আনারস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস। শুনতে অবাক লাগবে, আনারস আমাদের প্রচুর পরিমাণ ওজন কমাতে সহযোগিতা করে। কৃষক জানাচ্ছিলেন যে আপনারা চাইলে বাণিজ্যিকভাবে না করলেও পরীক্ষামূলকভাবে এই আনারস চাষ করা যেতে পারে। তিনি প্রতিদিন তার বাগান থেকে আনারস তুলছেন এবং স্থানীয় বাজারে বিক্রি করছেন। তিনি প্রতি কেজি হিসেবে এই আনারস বিক্রি করছেন, এবং তিনি অনেক লাভবান হবেন বলে আশা রাখছেন। এখান থেকে উৎপাদিত আনারস বিক্রি করার পাশাপাশি তিনি চারাও বিক্রি করছেন এখান থেকে। সমতুল্য যে আনারস চাষ করা যায় তার দৃষ্টান্তমূলক এই আনারস বাগান।